হ্যালো বন্ধুরা, আপনি কি ছাদ বাগানে লেবু গাছ লাগিয়েছেন? তাতে ফুল না আসা এবং ফুল এলেও ফুল ঝরে যাওয়া এবং ফল না আসার কি কারণ এবং তার পরিচর্যা সেই সব নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এই গাছটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন এবং গাছের ফুল ও ফল দুটোই কিন্তু পাবেন। কিছু কিছু ভুলের জন্য আমাদের গাছে কিন্তু ফুলটা আসে না। আমরা যদি প্রথমত গাছটি যদি শেডি এরিয়ায় রাখি তাহলে কিন্তু গাছে ফুল ফল কিছুই আসবে না। আর লেবু গাছ খুবই কষ্ট সহিষ্ণু গাছ, এটি কিন্তু আপনি সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখুন। যদি আপনার ছাদ বাগানে হয় গাছটি তাহলে আপনি রোদ্দুরে রাখুন সারাদিন গাছটি। আর লেবু গাছে কিন্তু এমন কিছু যত্নের দরকার হয় না, কম যত্নেই কিন্তু আপনার বাগানে প্রচুর পরিমাণে ফল দেবে। বেশি যত্ন করলেই কিন্তু গাছে ফল দেবে না। তাই এই গাছটিকে আপনি কম যত্ন করুন, তাহলেই কিন্তু গাছে ফুল দেবে। শুধুমাত্র কিছু, যেহেতু এটা আমাদের টবে লাগানো গাছ, তাই কিছু খাবার অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনার এই যেটুকু মাটি এর মধ্যে থেকে ওরা কিছু খাবার নিয়ে গাছটির গ্রোথ এবং ফুল ফল সবই আসে। এবার প্রথম থেকে আপনাদের দেখাবো কি কি খাবার দেবেন, যে খাবারটা দিলে কিন্তু আপনার গাছে গ্রোথ চলে আসবে এবং গাছে ফুল আসবে। আর ফুলটা কিভাবে টিকিয়ে রাখবেন সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু ফুল আসলে হবে না, ফুলটা টিকিয়ে রাখারও দরকার আছে। আর ফুল এসে গেল, উল্টোপাল্টা কোনো কিছু করলেই কিন্তু আপনার ফুলটা ঝরে যাবে, সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যখন ফুল আসবে তখন কিন্তু আপনারা কখনোই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আর দেবেন না, তাহলে আবার গাছের গ্রোথের দিকে মন দেবে, তখন কিন্তু আপনার ফুলটাকে ঝরিয়ে দেবে, ফল আসতে চাইবে না। তাই ফুল এসে গেলে আপনারা কিন্তু গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবেন না। আর ফুল আসার জন্য আপনারা কি খাবার দেবেন আর কি খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গাছটিকে সবসময় চেক করে রাখবেন, গাছে যেন পোকামাকড়, গাছে লেবু গাছে কিন্তু মিলিবাগের অ্যাটাক হয়, তাই আপনারা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন। এইবার দেখাচ্ছি কি খাবার দেবেন এই গাছে, যাতে প্রচুর পরিমাণে গ্রোথ এসে গাছে কিন্তু ফুল আসবে। এই যে খাবারটা দিচ্ছি এতেই কিন্তু আপনার ফুল আসবে। ফুল আসার জন্য আপনাকে বাড়তি কিছু আলাদা করে কিছু দেওয়ার দরকার হবে না। এটা হচ্ছে লিপ কম্পোস্ট, আর এটা হচ্ছে গোবর সার, আর এটা হচ্ছে শিংকুচি, এটা নিমখোল, আর এটা হচ্ছে হাড় গুঁড়ো, আর এটা হচ্ছে ইপসাম সল্ট। এই সমস্ত কিছু দিয়ে মিক্সড করে, আর এই পাশে আছে কলার খোসার গুঁড়ো, যেটা হচ্ছে কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এটা দিলে কিন্তু পটাশিয়ামের অভাবটা পূরণ হয়ে যে মিক্সড খাবারটা আমি তৈরি করলাম এর মধ্যে কিন্তু গাছের যতটুকু দরকার, এই খাবারটা কিন্তু আমি দুটো গাছের জন্য তৈরি করেছি। একটা গাছ আমার 2-2.5 বছরের পুরনো, আর একটা গাছ আমার নতুন, সেই গাছটা দুটোতেই দিয়ে দেব, সেই জন্য এই খাবারটা আমি তৈরি করেছি। এবার আপনার গাছ যে কটা সেই হিসাবে আপনি কিন্তু গাছে খাবার দেবেন। এরপরে খাবার দেওয়ার পরে এই খাবার কিন্তু দেওয়ার নিয়ম আছে। আপনার গাছে যখন ফুল না আসার আগে এই খাবারটা আপনি দেবেন। ফুল এসে যাওয়ার পরে কিন্তু এই খাবারগুলো আপনারা দেবেন না, তাহলে গাছে কিন্তু গ্রোথ বাড়বে, ফুল কিন্তু আসবে না তখন। যেহেতু ফুল আসার সময় গাছে নাইট্রোজেন খাবার দিলে কিন্তু গাছের গ্রোথের দিকে মন দেবে, গাছে কিন্তু ফুল আসবে না। সেই কথাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর গাছে যখন ফুল চলে আসবে, গাছটিকে কখনো বৃষ্টির জল কিংবা যে কোনো কারণে গাছটিকে স্প্রে করবেন না। বৃষ্টির জল, এবার গাছ যদি আপনার ছাদে থাকে বৃষ্টি তো পাবেই, আর যতটা সম্ভব আপনি নিজে কখনো গাছে স্প্রে করবেন না। তাহলে কি হবে, মানে খালি জল কখনো স্প্রে করবেন না, তাহলে বেশি পরিমাণে জল স্প্রে করলে কি হবে, আপনার ফুলগুলো কিন্তু ঝরে যাবে। সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় করি না, গাছে অকারণে জল স্প্রে করি, মানে নল দিয়ে যখন জল দিই গাছটাকে স্নান করিয়ে দিই। গাছে ফুল থাকা অবস্থায় কিন্তু গাছে এভাবে নল দিয়ে স্নান করিয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার ফুলগুলো ঝরে যাবে। আর গাছে ফুল আসার পরে এই ফুলগুলোকে গাছে টিকিয়ে রাখার জন্য কি স্প্রে করবেন সেটাও আপনাদের বলে দেব। একটা স্প্রে করলেই কিন্তু আপনার গাছের ফুলগুলো সব টিকে সম্পূর্ণ ফলে পরিণত হয়ে যাবে। ফুল আসার পরে এটি স্প্রে করলে আপনার গাছের ফুলগুলো যে ছোট ছোট ফল পরিণত হবে, তখন কিন্তু সেটা মজবুত হয়ে যাবে, আর মজবুত হওয়ার পরে কিন্তু আপনার গাছে এটা থেকে যাবে। আর গাছ সবসময় কিন্তু দেখে রাখবেন যাতে পোকামাকড় না লাগে, আর অতিরিক্ত কিন্তু জল ব্যবহার করবেন না। ফুল আসার পরে জলটা বেশি ব্যবহার করবেন, কারণ ফুল আসার পরে জলটা কম দিলে ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফুল আসার আগে জল একটু কম দেবেন, আর ফুল আসার পরে
জলটা বেশি দেবেন, না হলে আপনার ফুলটা ঝরে যাবে জলের অভাবে। এইবার আপনারা দেখাবো কি দিলে গাছের ফুলটা কিন্তু আপনার টেকসই হবে। এটা হচ্ছে মিরাকুলান। এটা 1 লিটার জলে 30 ফোঁটা আপনারা দেবেন। আর হচ্ছে এটা বিকালের দিকে গাছে স্প্রে করবেন। আর ফুল আসার পরে একবারই স্প্রে করবেন, অনেক বারবার কিন্তু ঘন ঘন স্প্রে করার কোনো দরকার হয় না। এটা আপনি গাছে যখন ফুল এলো তারপরে একবার স্প্রে করে দেবেন, ব্যাস। আর কিন্তু আপনার মিরাকুলান আর দিতে হবে না। এই যে ওষুধ মানে মিরাকুলান দিলেন, এতে আপনার গাছের ফুল যেটা আসলো সেটা কিন্তু গাছে টিকিয়ে রাখতে সাহায্য করবে। আর প্রত্যেকটা ফুল কিন্তু আপনার ফলে পরিণত হবে। এইভাবেই কিন্তু আপনি আপনার গাছের যত্ন করে প্রত্যেকটি লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল পেতে পারেন, আর ফুলটা ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।